তো এই যে হয়ে গেছে আলু টমেটো দিয়ে আমার ট্যাংরা মাছের ঝোল। সবাই খেতে চেয়েছে ভিউয়ার্স। তো ট্যাংরা মাছটা সাধারণত আমরা মাখিয়ে বসাই, বাট এবার ঝোল খেতে চেয়েছে আলু টমেটো দিয়ে, সেই জন্য আমি এভাবে রান্না করেছি। তো ফার্স্ট অফ অল আমি যেটা করেছি সেটা হচ্ছে যে মাছগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে কুটে, এখান থেকে বের করে হালকা কুসুম গরম পানি এবং লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে দেন আমি হচ্ছে যে রেখে দিয়েছি। এখন হচ্ছে চুলাতে প্যান বসিয়ে আলুগুলো হালকা একটু অল্প পরিমাণে একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর হচ্ছে একটু লবণ দিয়ে দিব, দিয়ে দেন আলুগুলো একটু ভাজা ভাজা করে নিব। তাহলে ট্যাংরা মাছটা খেতে খুবই টেস্টি হয়, মানে ঝোলটা একটা অন্যরকম ফ্লেভার আসে। আর এমনিতেই বেসিক্যালি আমরা হচ্ছে যে ট্যাংরা মাছটা ছোটো মাছ, তো এটা আমরা একটু মাখিয়েই বসাই, অ্যাভেলেবেল সবসময় মাখিয়েই বসাই। বাট এখন ঝোল রান্না হবে যেহেতু, সেহেতু এইভাবে রান্না করা হচ্ছে। তো আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আর 2 দিন পরে আমাদের রোজা, হচ্ছে যে রোজা রমজান। সবাইকে রমজানের শুভেচ্ছা। আর রোজা আসলে সাধারণত আমার খুবই ভালো লাগে, এই জন্য যে খাওয়াই যে একটা ঝামেলা থাকে না। সারাদিন পরে একবার খেলাম, তো এটাই ঝামেলা মুক্ত, একটু আরাম করে খেয়ে দিয়ে বাস আল্লাহর ইবাদত করলাম। আসলে রোজাটা তো হচ্ছে সংযমের মাস, আমাদের সব কিছুতেই সংযম থাকে সবারই। তো সবার জন্য রমজানের অনেক অনেক শুভেচ্ছা, এবং রমজানটা যেন ভালো কাটে সবার, এই দোয়া করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। তো ইতিমধ্যে আমার এই যে মশলাটা কষে আসছে, তো আমি দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়েছি আজকে। তো তারপরে হচ্ছে যথাক্রমে যে মশলাগুলো আমরা দিই সেগুলোই দিয়ে দিয়েছি। আর আমরা হচ্ছে গুঁড়া মাছ রাঁধুনি সস দিই, জিরা দিই না। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আর হচ্ছে রাঁধুনি সজের গুঁড়া, আর হচ্ছে পেঁয়াজ কুচি, এই যে এটা রাঁধুনি সজের গুঁড়া দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার মতো একটু ভাজা ভাজা হয়ে আসলে দেন মশলাগুলো দিয়ে যে মশলাগুলো কষে আসছে। এখন এতে আমি দিয়ে দিব হচ্ছে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব, দিয়ে ও স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এখন আলুগুলোতে ঢেলে দেবো ভিউয়ার্স। আলু টমেটোগুলো কেটে রেখেছিলাম, ভেজে রেখেছিলাম আলুগুলো, তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি এতে। সেই সাথে 2টো টমেটোও দিয়েছি, টকটক লাগে খেতে, খুব ভালো লাগে। আর এই চৈত্র মাসে সাধারণত আমরা করলা ভাজিটা বেশি খাই ভিউয়ার্স। ফাল্গুন চৈত্র মাসে করলা ভাজিটার হচ্ছে যে একটু টক ঝোল খেলে ভালো লাগে। তো ভাজা ভাজা হয়ে আসছে, এখন আমি মাছগুলো ঢেলে দেবো। এই যে দেখুন মাছগুলো একদম ফর্সা হয়ে গেছে। আমি লবণ আর গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু এগুলো মাছগুলোতে একটু শ্যাওলা থাকে, আটশে গন্ধ থাকে, তো আস্তে গন্ধটাও চলে যায় একটু কুসুম গরম পানি লবণ দিয়ে ধুয়ে দিলে। তো এখন একটু ফুটানো গরম পানি দিয়ে দেবো ঝোল হিসাবে। আর আমি হচ্ছে যে 2 মিনিট মতো ফুল আঁচে জাল করে দেন আমি হচ্ছে দমে দিয়ে দেবো, একদম লো হিটে দিয়ে দেবো, দেন হচ্ছে নামিয়ে নিব আর কি। 2 দিন পর থেকে আবার সেহরি রান্না আছে, রাতের বেলায় রান্নার চাপটা একটু বেশি পড়ে, তাও ভালো সকালের নাস্তার ঝামেলা থেকে মুক্ত হওয়া যায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।